হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে ভিডিও, কালকে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম বাংলাদেশের 10টা দর্শনীয় স্থান, সেই ভিডিও আশা করি আপনারা সকলে দেখেছেন। তারই যে নেক্সট পার্টটা মানে পার্ট 2, আরও যে 5টা স্থান, 5টা কালকে দেখিয়েছিলাম, আজকে দেখাবো 5টা, সেই 5টা স্থানের ভিডিও কিন্তু আমরা নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর যে কটা স্থান আগের দিন আমরা দেখেছি কিন্তু দারুণ দারুণ স্থান, সত্যি বাংলাদেশে যে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে আমার অন্তত জানা ছিল না। আমরা কিন্তু কালকে দেখে সত্যি অভিভূত। তো চলুন বন্ধুরা দেখে নেবো। আর প্রতিবারের মতো ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে দিন। চলুন লাস্ট যে 5টা স্থান আছে সেটা দেখে নিন। লিস্টের ৫ নম্বরে রয়েছে সিলেটের জাফলং। সিলেটের জাফলং, সিলেটের জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল জাফলং। এটি সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ে অসাধারণ অসাধারণ দারুণ দেখতে। পর্যটনের পাশাপাশি জাফলং পাথরের জন্য বিখ্যাত। পাথর দেখেছেন জাফলং? এই জল কিন্তু খুব ভালো হবে। এই জল খেতে পারবেন কোনো জাফলং যাওয়ার পথেই আরো বেশ কয়েকটা জায়গা ওদের ড্রোন ভিউটা দেখুন। হচ্ছে লালাখাল, আগুন পাহাড়, টিবির হাওর, শ্রীপুর চা বাগান, তামাবিল স্থলবন্দর এবং সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এগিয়ে এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা সিলেটের আরো অনেকগুলো জায়গা আছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর, পান্থময়ী ঝর্ণা, বিছানাকান্দি এবং বাংলার অ্যামাজন কিংবা সিলেটের সুন্দরবন খ্যাত রাতারগুল। সিলেট যে এত সুন্দর এটা কিন্তু জানা ছিল না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। সেটা অসাধারণ জায়গা কি বাপরে। 4 আমাদের লিস্টের চতুর্থ স্থানে রয়েছে মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। সাজেক বাংলাদেশের সবচেয়ে দার্জিলিং ফার্জিলিং এর মতো। সত্যি বিশ্বমানের পর্যটন স্থল বলতে হবে। সেইভাবে আমরা হয়তো জানতাম না। না, দারুণ দারুণ। এই স্থান জায়গা করে নিয়েছে দেশের বাকি দেখতে স্থানগুলোর তালিকা। বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের আশপাশ ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘে ঢাকা আছে। এর কাছে এরকম মেঘ ছুঁয়ে দেখার সাক্ষী হতে চাইলে আসতে পারেন এখানে। এবারে ৩ নম্বরে রয়েছে কক্সবাজার। ভালো জায়গা। কক্সবাজার পরিচিত, তার মানে এটা না যে জায়গাটা আর অন্য দুইটা জায়গা থেকে কম জনপ্রিয় কিংবা কম সুন্দর। কক্সবাজার সমুদ্র, কক্সবাজারই এমন জায়গা যেখানে এটা কোন সমুদ্রটা? এটা হচ্ছে বঙ্গোপসাগর। বাবা কি সুন্দর সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটাই বলে ফাটাফাটি। সেগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য এগিয়ে আছে। কক্সবাজারও ঠিক তেমনই এক জায়গা। এই জায়গা নিয়ে নতুন করে বলার কিছুই নেই, কারণ ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটার এত বড় সমুদ্র সৈকত ভাবা যায়? তার মানে পৃথিবীর দীর্ঘতম কক্সবাজারই। হ্যাঁ, তো কিছু আমরা কম জানি যে ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানতে পারছি। বাংলাদেশে যে এত ভালো ভালো কক্সবাজার জায়গাটার নাম শুনেছি, কিন্তু এত সুন্দর সেটা জানতাম না। এছাড়াও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এক পাশে সুউচ্চ পাহাড় সারি এবং অপর পাশে দিগন্ত বিস্তৃত জলরাশি, মাঝখান দিয়ে ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য নিয়ে গেছে অনন্য উচ্চতা। নাম্বার 2 এবারে ২ নম্বরে রয়েছে সেন্ট মার্টিন।
এটি সেন্ট বাংলাদেশের মার্টিন। একমাত্র প্রবাল দ্বীপ। ওরে বাবা, প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন এক নীলাভ স্বপ্নের দ্বীপ। বাংলাদেশে এত সুন্দর একটা দ্বীপ আছে, না দেখলে বিশ্বাসই করা কঠিন। বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এই দ্বীপটি টেকনাফ থেকে পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। উত্তর দক্ষিণে বিস্তৃত এই দ্বীপের আয়তন জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে বাড়ে কমে। জোয়ারের সময় এর আয়তন থাকে 5 বর্গ কিলোমিটারের মতো। বাবা, জল জল এখানকার জল না অন্য কোনো সমুদ্র দেখা যাচ্ছে? নারকেল পাওয়া যায়, গঙ্গোসাগর। স্থানীয়ভাবে একে নারকেল জিঞ্জিরাও বলা হয়। নারকেল জিঞ্জিরা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এই দ্বীপ ভ্রমণের উপযুক্ত সময়। জীবনের জাগরণে ছেয়ে যাওয়া সবুজ সাগর দ্বীপে জীবন চলে প্রকৃতির সাথে মিলেমিশে। প্রকৃতির রূপ বৈচিত্র্য দু চোখ মেলে দেখা, চেনা ও জানার আদর্শ জায়গা এ দ্বীপ। দেখি নাম্বার ওয়ানে কি আছে। এবারে সবশেষে রয়েছে বান্দরবান। বান্দরবান। বান্দরবানে এমন সকল জায়গা আছে যার সৌন্দর্যে বাহ, বিমোহিত হয়ে বাবা, এসব দেখে মনে হচ্ছে বিদেশ। বারবার পাহাড়ের টানে চলে আসে এখানে। ট্রাভেলারদের কাছে বান্দরবান মানে স্বর্গরাজ্য। হাতে গোনা কয়েকটা জায়গা দিয়ে বান্দরবানের সৌন্দর্যকে কোনোভাবেই বোঝানো যাবে না, কারণ বান্দরবানের প্রতিটা পাহাড়ের মাঝে মাঝে লুকিয়ে আছে আলাদা আলাদা সৌন্দর্য, পাহাড়িদের জীবনযাত্রা, সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্য। বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান চূড়ায় সরকারি অর্থায়নে গড়ে তোলা টুরিস্ট স্পট নীলাচল, দার্জিলিং খ্যাত চুম্বক পাহাড়, সেনা নিয়ন্ত্রিত নীলগিরি রিসোর্ট, মেঘনা পর্যটন কমপ্লেক্স, শৈলপ্রপাত, স্বর্ণ মন্দির, নবনির্মিত তমাতঙ্গী পর্যটন কমপ্লেক্স। এই তো গেল বান্দরবানের চিরচেনা মাত্র কয়েকটা নাম, কিন্তু থানচি, আলীকদম, কিন্তু প্রেমাক্রি, কামিয়াখুন, নাফাখুন, সাতভাইখুন, ভেলাখুন, দেবতাখুন, তিন পাহাড়, আন্দ্রমানিক, বগালেক, জাদিপাই, সাতাহাফন, তাজিংডং, চোদলাং, দুমলং, যোগীহাফন, কেওতরাডং, থিন্দল, তেতলাং, মুখরা থোতাই হাফন, কপিতালের মতো হাজারো জায়গা আছে যেগুলো সম্পর্কে বলতে গেলে এরকম 2-4টা আরো ভিডিও বানানো যাবে। দারুণ জায়গা এইসব, ফলস। এতগুলো জায়গা দেখার পর পরিশেষে আবার ওই একটা কথাই বলা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে সমান। তো বন্ধুরা দেখলেন মোটামুটি, কালকেও 5টা স্থান দেখিয়েছিলাম, আজকেও দেখালাম। তো অসাধারণ এক কথা, কথায় অসাধারণ, মানে এটা কি বলার বলবো, মতো। এটা বলার মতো আমার ভাষা নেই, কারণ এত সুন্দর জায়গা যে বাংলাদেশে আছে তো আমাদের জানা ছিল না। কি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই। আমরা জানতে পারলাম। ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা কিন্তু সেখান থেকে চেক আউট করে দিতে পারেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কমেন্ট না করলে আমরা বুঝতে পারি না যে সেটাই, আপনাদের সেটাই। চয়েসেবল জিনিসগুলো, তাহলে সেগুলো আমরা বেছে বেছে আনবো। আর কিছু ভিডিও আমি আগের থাকতেই বলে দেয়, যে ভিডিওগুলো আমরা দিতে পারি না সেগুলো হয়তো কপিরাইট ইস্যুর জন্য দিতে পারি না। তো আজকের মতো এখানেই শেষ করলাম, কাল আবার দেখা হবে আবার একটা একটা নতুন নতুন ভিডিও নিয়ে।